সকাল থেকেই রোদের তেজে অস্বস্তি বাড়ছে সমগ্র বাংলায়। সেই সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে আর কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। জেলায় জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি। সেপ্টেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহেও উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গেও। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস। সেই সঙ্গে সন্ধ্যার পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই মুহূর্তে কোনো নিম্নচাপ না থাকলেও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলেই ফের বৃষ্টির এই সতর্কতা। বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে স্থলভাগে। ফলে চলতি সপ্তাহ জুড়েই এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই এই সিস্টেমের জেরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। সেই সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর এই বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। শনিবার দিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও চলবে বৃষ্টি। রবিবার বৃষ্টির দাপট চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায়। রবিবারও জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর সোমবার থেকে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বৃষ্টির পাশাপাশি বজায় থাকবে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসে। অপরদিকে উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও জারি থাকবে হলুদ সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইভাবেই শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে। ওই দিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। এই 3 জেলায় থাকবে হলুদ সতর্কতা। রবিবার ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। তারপর সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর মঙ্গলবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির এই সম্ভাবনা বজায় থাকবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে। পুজোর আগেই ফিরে একবার উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আজ সকাল থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস। আজ এবং আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে হলুদ এবং কমলা সতর্কতা। বর্তমানে কোনো সিস্টেম নেই সাগরে, তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই প্রবল বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বাংলা এবং পার্শ্ববর্তী এলাকাগুলির ওপরে। চলতি সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বঙ্গের ওপর দিয়েই বিস্তৃত। কচ্ছ ও দক্ষিণ পশ্চিম রাজস্থানের অতি গভীর নিম্নচাপের ওপর দিয়ে উদয়পুর, শিবপুরী, সিদ্ধি, রাঁচি এবং পশ্চিমবঙ্গের দীঘা হয়ে তা পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.4 ডিগ্রি সেলসিয়াসে। রোদ ঝলমলে আকাশের মাঝে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে এবং সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সমগ্র শহর জুড়ে। আগামী 2 দিনে কলকাতায় এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির দাপট বেশি থাকবে ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলায়। এই বৃষ্টির পাশাপাশি দমকাঝড়ো বাতাসও বইতে পারে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামী 48 ঘন্টায় কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই টানা 2 দিনে দক্ষিণবঙ্গের সর্বত্রই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ওই দিনও জারি থাকবে হলুদ সতর্কতা। তবে রবিবার থেকে ফের একবার বৃষ্টির পরিমাণ কমে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 2 জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে। এই সমস্ত জেলাগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। তারপর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। শনিবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার সহ কোচবিহার জেলাতে ফিরে একবার ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই ওই দিনও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলির জন্য। দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখনও স্বাভাবিকের ওপরেই রয়েছে, ফলে গরম এবং আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। এরপর আগামী 2 দিনেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে শনিবার থেকেই এই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং রবিবার থেকে আবারও একবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আর এই মুহূর্তে দক্ষিণবঙ্গে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। কলকাতায় আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, সঙ্গে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। দিনের তাপমাত্রা বেশি থাকায় দুপুর বাড়লে অস্বস্তি আরও তীব্র হবে। শহরে আজ বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না। এরপর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে সমগ্র শহর জুড়ে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও রবিবার থেকে একেবারেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণই ভিন্ন। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় একটানা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতেও চলবে ভারী বৃষ্টি। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলবে, সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এর পাশাপাশি 2টি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একটি দক্ষিণ উড়িষ্যা ও অন্য একটি অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে, যার উচ্চতা 4.5 কিলোমিটার। অন্যদিকে পূর্ব বিহার ও আশপাশের এলাকায় প্রায় 3.1 কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তাই আগামী কয়েকদিনে সমগ্র বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে বা কোথাও কোথাও টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের 2 পার্বত্য জেলা অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাদবাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।